আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো অনেক সময় আপনারা এই ধরনের প্রবলেমে পড়তে পারেন যে কোনো কিছু নতুন উইন্ডোজ করতেছেন, উইন্ডোজ চেঞ্জ করতেছেন, তারপরেও প্রবলেমটা যাচ্ছে না এবং অনেকভাবে চেষ্টা করতেছেন তারপরেও যাচ্ছে না। ঠিক আছে? একদম ইন্টারেস্টিং একটা প্রবলেম দেখেন। আমি একটা ওয়েবসাইটে যাই, যে কোনো একটা EXE ফাইল ডাউনলোড করি। ঠিক আছে? এটা মেইন সমস্যা দেখেন, আমি যে কোনো একটা সাপোজ আমি 98 থেকে গুগল ক্রোমটা ডাউনলোডে ফেলাইলাম। এই 98 ওয়েবসাইটটা কিন্তু একটা মজার ওয়েবসাইট। এইখান থেকে আপনি একবারে সিলেক্ট করে অ্যাপ্লিকেশন অটোমেটিকলি ইনস্টল করবেন, কোনো সেট আপ করার ঝামেলা থাকবে না, কোনো কিছু না। যা যা আপনার দরকার হবে টিক দিয়েই করে নেবেন। দেখেন আমি ওপেন করলাম, এইখানে লেখা আসছে উইন্ডোজ পারফরমেন্স, উইন্ডোজ সিকিউরিটি অ্যান্ড পারফরমেন্স, উইন্ডোজ 10 ইজ স্মুথ রানিং ভেরিফাইড অ্যাপ। ঠিক আছে? এইটুক দেখে আপনারা আগামাথা কোনো কিছু নাও বুঝতে পারেন, এই পর্যন্ত চলে আসবে। ঠিক আছে? তো এটা হলো আপনার মেইন প্রবলেম, এটা অ্যাপস ইনস্টল হবে না, রান হবে না। দ্বিতীয়ত আপনার সিকিউরিটি ম্যানেজারে গিয়ে এই জায়গা থেকে যখন আপনার রিয়েল টাইম প্রোটেকশন অন করার যে ট্যাবটা আছে, এই জায়গায় যাবেন, এই জায়গাও দেখবেন প্রোটেকশন ইজ অন উইন্ডোজ 10 এস মোড। ঠিক আছে? তো এই দুইটাভাবে এটা আপনি ফাইন্ড করতে পারবেন। তারপর ইনস্টল করতে গেলে আপনি বুঝবেন যে এটা আসলে কি সমস্যা। ঠিক আছে? তো এটা আসলে উইন্ডোজ দিয়েছে, উইন্ডোজের মধ্যে এটা আসলে ভালোর জন্যই দিয়েছে, সিকিউরিটির জন্য। আপনার এটা অন করা থাকলে, এনেবল থাকলে আপনার পারফরম্যান্স ভালো থাকে, সিকিউরিটি ভালো থাকে। মানে আপনার যা স্টোরের অ্যাপগুলো আছে, মাইক্রোসফট স্টোর, এইগুলোর বাইরে কোনো অ্যাপ ইনস্টল হবে না। ঠিক আছে? থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করা যাবে না। তো এটা আমরা অতি সহজেই ডিসেবল করতে পারি। দেখেন কিভাবে। অ্যাক্টিভেশন মানে একবারে আমি প্রথম থেকে দেখাই আপনাদের। সেটিংস, আপডেট অ্যান্ড সিকিউরিটি, দেন অ্যাক্টিভেশন। এই জায়গা থেকে দেখেন উইন্ডোজ 10 হোম এস মোড দিয়ে আছে। তো আমি এটা স্টোরে যাব, গেট ফ্রি, এটাতে আমি ক্লিক করব। এখানে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট চাচ্ছে। ঠিক আছে? তো এই জায়গা মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে নিব। তো আমি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলি, গেট এ নিউ ইমেল। এইটাই ফিনিশ। আমি চেক করে নিই, দেখেন আমার এই জায়গা থেকে এটা সরে গেছে, এস মডের এটা। আর আমি এখন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখি। নো থ্যাঙ্ক। ক্রোম ইটিজিট আপডেট দিয়ে দেবো, জুম, আইটিউন্স, ক্রিতা ক্যালেন্ডার। আসলে এগুলো ইনস্টল করে দিই কাস্টমারদের, তাদের সুবিধার্থে। অনেকে এগুলা মানে অনেক কাস্টমার আছে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে চালাতে পারে না, মানে ইনস্টল করতে পারে না, তাদের জন্য সমস্যা। আমাদের বাংলাদেশের সবাই তো অ্যাডভান্স। ঠিক আছে? এই সিম্পল জিনিসগুলোও পারে, কিন্তু এই ওমানে এমন এমন আরবি আছে যারা, কি বলবো, দিমাগ বলতে কোনো কিছু নেই। তো দেখেন আমাদের প্রবলেমটা অতি সহজেই সমাধান হয়ে গেল। একেবারে আহামরি কোনো কিছু যে তা না।
এই প্রবলেমের জন্যই অনেক কাস্টমার আসে যে তারা অনেক অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারতেছে না, এই সমস্যা ওই সমস্যা। তো দেখি আমাদের অ্যাকাউন্টটা রিমুভ করা যায় নাকি এখন, মাইক্রোসফট অ্যাকাউন্টটা। মানে এই উইন্ডোজ এমন একটা, মাইক্রোসফট অ্যাকাউন্ট রিমুভ হতে চায় না ওই এই উইন্ডোজ সিস্টেম থেকে। মানে একবার লাগে গেলে হয় জোড়া। এই না না না, এটা আমার ডিভাইস। দেখছেন, বলছিলাম না, অনেক শয়তান একটা জিনিস। যাই হোক, প্রবলেম নেই কোনো। হ্যাঁ, যাক রিমুভ হয়েছে তাইলে। আপনার অনেক সিস্টেম আছে মানে উইন্ডোজ 11-এ, ঠিক আছে, রিমুভ হইতেই চায় না। একবারে ওইটা অন করার সময় লগ ইন করে নিতে হয়, পরবর্তীতে হয় না আর। তো উইন্ডোজ 10-এ তো ভালোই সিস্টেম আছে, অন রিমুভ করার অপশন আছে। তো এইটুকুই ছিল ভিডিও। ভালো থাকবেন, সাথে থাকবেন। আরও যদি কোনো ভালো কোনো টপিক পাই তাইলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব।